তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি এমন ভাবে ঝুঁকে পড়ো না যে দেখে মনে হবে আরেকজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ। তোমরা যদি সংশোধনের চেষ্টা করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তুমি দেখবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর যদি সত্যি সত্যি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে প্রাচুর্যময় ও প্রশংসা ভাজন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্য। তোমাদের আগেও যাদের কাছে কিতাব নাজিল করা হয়েছিল, তাদের আমি এই নির্দেশ দিয়েছিলাম যেন তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আমি তোমাদেরও নির্দেশ দিচ্ছি। আর যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, তাহলে জেনে রেখো আকাশ পাতালে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বেনিয়াজ, সব প্রশংসা তাঁরই প্রাপ্য। অবশ্যই আসমান জমিনের সব কয়টি জিনিসের মালিকানা তাঁর। যাবতীয় কর্ম সম্পাদনে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন। এ কাজে তিনি অবশ্যই ক্ষমতাবান। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ দুনিয়াতেই তার পুরস্কার পেতে চায়, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলার কাছে তো ইহকাল পরকাল এ উভয়কালের পুরস্কারই রয়েছে। আল্লাহ তাআলা তো সবকিছু শোনেন এবং সবকিছুই দেখেন। হে ঈমানদাররা, তোমরা সর্বদাই ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করো। যদি এ কাজটি তোমরা নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের উপরেও আসে, তবুও তা তোমরা মনে রাখবে, সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব, এটা কখনো দেখবে না। কেননা তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেঁচানো কথা বলো কিংবা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকো, তাহলে জেনে রাখবে তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ তাআলা তার যথার্থ খবর রাখেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রসুলের উপর, সে কিতাবের উপর যা আল্লাহ তাআলা তার রসুলের উপর নাজিল করেছেন, এবং সেসব কিতাবের উপর যা ইতিপূর্বে তিনি নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার ফেরেশতাদের, তার পাঠানো কিতাবসমূহ, তার নবী রসুলদের ও পরকাল দিবসকে, বুঝতে হবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। যারা একবার ঈমান আনলো আবার কুফরি করল, কিছুদিন পর আবার ঈমান আনলো, এরপর সুযোগ বুঝে